তো আপনারা সকলেই জানেন গুগল পে কিন্তু বাংলাদেশে মাসখানেকের ভিতরেই লঞ্চ করছে। তো অনেকের ভিতরেই কনফিউশন রয়েছে বা অনেকে জানেনও না গুগল পে কি বা এটা আসলে আমরা কি কি সুবিধা পাবো। তো আপনি যদি এই বিষয়ে না জেনে থাকেন তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, আশা করি অনেক উপকার হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি আছি সূর্য আর আপনারা দেখছেন টেকসান। তো প্রথমে দেখা যাক গুগল পে বিষয়টা কি। মনে করেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি হয়ে যাবে ডিজিটাল ওয়ালেট, অর্থাৎ আপনাকে কোনো ধরনের ব্যাংকিং কার্ড আর মানি ব্যাগে ক্যারি করতে হবে না এবং থাকবে না হারিয়ে যাওয়ার ভয়। আমরা ডিজিটাল লেনদেনের সময় যত জায়গায় লেনদেন করে থাকি সব জায়গায় লেনদেন করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে। শুধু তাই না, বিদেশে গিয়েও এই গুগল পে আপনি ব্যবহার করতে পারবেন, বাহিরে গিয়েও আপনি কেনাকাটা করতে পারবেন, ইন্টারন্যাশনাল আপনি অনেক পেমেন্ট সেখানে দিতে পারবেন, হোটেল বুক করতে পারবেন এবং প্লেনের টিকিটও কাটতে পারবেন। মনে করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি হয়ে যাবে একটি ডিজিটাল চাবি, যেটার মাধ্যমে সকল ধরনের ডিজিটাল পেমেন্টের তালা খুলতে পারবেন আপনি। তো আশা করি বুঝতে পেরেছেন গুগল পে কি বা কতটা কাজে আসতে পারে। তবে বাংলাদেশের মানুষ বিকাশ, নগদ বা এরকম যত ডিজিটাল লেনদেন সেবা রয়েছে সবকিছুই ব্যবহার করা শুরু করেছে বেশ আগের থেকে। তবে বেশ কিছু সীমাবদ্ধতা থাকার কারণে এটি নির্দিষ্ট পরিমাণই লেনদেন হয়ে থাকে, অর্থাৎ ইন্টারন্যাশনাল বা বাহিরের পেমেন্টের ক্ষেত্রে এই ডিজিটাল পেমেন্ট সেবাগুলি খুব একটা কাজে আসে না। তো আমাদের হাতে যদি গুগল পে আসে তাহলে আমাদের কপালে এই দুঃখ আর থাকবে না। যদিও বা আমাদের আশেপাশে থাকা দেশগুলি এই গুগল পে সার্ভিসটা অনেক আগের থেকে পেয়েছে, রিসেন্টলি চালু হয়েছে পাকিস্তানে এবং এই উন্নত মানের পেমেন্ট সেবাটি পেতে যাচ্ছে বাংলাদেশ। আর গুগল পে কিন্তু সরাসরি গুগলেরই একটি সার্ভিস, সুতরাং এই সার্ভিস নিয়ে আপনার কোনো রকমের সন্দেহ থাকার কোনো কারণ থাকবে না। আর গুগল পে এর ক্ষেত্রে এই পেমেন্ট করাটা অনেকটা স্মুথ ভাবে কাজ করে। আমরা আগেই শুনেছি ফোনে এনএফসি সার্ভিস অনেকের ফোনে রয়েছে, আবার অনেকের ফোনে নেই। তো যাদের ফোনে এনএফসি সুবিধাটি রয়েছে তারা খুব ভালোভাবেই এর প্রয়োগ করতে পারবেন। তো এর মাধ্যমে আপনার যেরকম সময় বাঁচবে, তো পিন ভুলে যাওয়ারও কিন্তু কোনো স্কোপ থাকছে না। তো বর্তমানে বাংলাদেশের ব্যাংকগুলির সঙ্গে গুগল পে এর সাথে কোনো ধরনের সংশ্লিষ্ট না থাকার কারণে এই সুবিধাটা আমরা এতদিন পাইনি। তবে রিসেন্টলি সিটি ব্যাংক এবং গুগল পে এর মাধ্যমে একটি কন্ট্রাক্ট হয়েছে, যার ফলে আমরা সিটি ব্যাংকের মাধ্যমে এই গুগল পে সেবাটি পেয়ে থাকবো। তবে ধারণা করা যাচ্ছে খুব শীঘ্রই সিটি ব্যাংকের সাথে সাথে বাকি ব্যাংকগুলিরও এই গুগল পে সার্ভিসটি চালু হয়ে যাবে। তো যারা ফ্রিল্যান্সার রয়েছে তারাও কিন্তু এই কার্ডটি অনেকভাবে ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজনের ক্ষেত্রে। এছাড়াও একটি নির্দিষ্ট পরিমাণ লোন সেবাও আপনি পেতে পারেন। তবে বর্তমানে গুগল পে এর মাধ্যমে সরাসরি আপনি ক্যাশ আউট করতে পারবেন কিনা এ বিষয়ে এখন পর্যন্ত ক্লিয়ার না। তবে অন্যান্য কান্ট্রিতে এই গুগল পে এর মাধ্যমে আপনি এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারেন কোনো ধরনের কার্ড ছাড়াই। সুতরাং ধারণা করা যাচ্ছে এই সার্ভিসটিও আমরা পাবো। তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে গুগল পে ব্যবহার করার জন্য কোনো ব্যাংকের নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে হবে কিনা বা এর কোনো ধরনের কার্ড ব্যবহার করতে হবে কিনা। অ্যান্সার হচ্ছে না। আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি ব্যবহার করছেন সেই ব্যাংক অ্যাকাউন্টটি গুগল পে অ্যাকাউন্টে ইউজ করবেন, দেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি গুগল পেতে অ্যাড হয়ে যাবে। আপনি গুগল পের মাধ্যমে যে টাকাটি লেনদেন করবেন সেই টাকাটি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি কেটে নেওয়া হবে। তারপরেও মনে কিন্তু থেকে যাচ্ছে যে আমাদের কোনো ধরনের ইনফরমেশন লিক হওয়ার সম্ভাবনা আছে কিনা। অ্যান্সার হচ্ছে না। গুগল পে কোনো ধরনের লেনদেনের ইনফরমেশন কালেক্ট করে না, যার ফলে এই গুগল পে সার্ভিসের জন্য বাংলাদেশ ব্যাংকের থেকেও কোনো ধরনের পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। তবে এই সার্ভিসটি যে ব্যাংকগুলি চালু করতে চায় সেই ব্যাংকগুলোকে অবশ্যই বাংলাদেশ ব্যাংকে ইনফর্ম করতে হবে। তবে আমাদের প্রত্যাশা থাকবে শুধুমাত্র সিটি ব্যাংক না, বাংলাদেশে যেগুলো ব্যাংক রয়েছে সবগুলোই যেন এই গুগল পে সার্ভিসটা অ্যাড করে, কারণ বাজারে কম্পিটিটর থাকলে সার্ভিসের মান অনেকটাই বেটার হবে। তবে সবকিছু মিলিয়ে বলা যায় বাংলাদেশ ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও আর ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।